হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেডানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করেছি। সকালবেলা ছিল এই তো রুটি করেছিলাম। আমি আসলে ব্যস্ততার জন্য আজকে সকালের পুরো ভিডিওটা নিতে পারিনি। আর আজকে দুপুরে রান্না যেহেতু আমাদের অল্প স্বল্প ছিল, তারপরেও ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার পাশে থেকে আমার পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। তো এই তো দুপুরে রান্নায় আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একটুখানি লবণ দিয়ে সিদ্ধতে দিয়েছি যাতে খোসাটা ভালোভাবে উঠে যায়। তারপর আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আজকে চিন্তা করেছি যে ডিম ভুনাতে একটুখানি আলু ছোট করে কেটে দিব, তো ওটা আমি তেলে ভেজে নিচ্ছি। এটা সবসময় করা হয় না, আজকে করছি যেহেতু আজকে অন্য কোনো তরকারি রান্না করছি না। কালকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনেকটা চাল কুমড়ো রান্না করেছি গরুর মাংস দিয়ে, দুটো বাটি করেছিলাম, একটা উঠিয়ে রেখেছি। তো ওটা আজকে নতুন করে একটু গরম করে নিব, যেহেতু মাংস দিয়ে রান্না করেছি। তো তার সাথে আজকে দুপুরে খাওয়ার জন্য আমি এখানে ডিম সিদ্ধ করে একটু আলু কেটে তেলে ভেজে নিয়ে আমি একদম ভুনা করব। তো দেখা যায় যে শুধু শুধু যদি ডিম ভুনা করি, এর আসলে মানে পেঁয়াজ ভুনাটা আসলে ওভাবে খাওয়া হয় না, ডিমটাই দেখা যায় যে খাওয়া হয়। তো ভাবলাম যে এখানে একটুখানি আলু দেই। এটা যদিও সবসময় করি না, মাঝে মাঝে করি আর কি। তো আজকে এটা করছি। আমার তো এই আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে, মানে মুরগির চামড়াতে আলু দিলে যেরকম লাগে অনেকটা কেন যেন আমার কাছে এরকম লাগে। হয়তো বা মশলা দেওয়ার কারণে এরকম হয়, যেহেতু আদা রসুন গোটা গরম মশলাটা দেই ডিম ভুনাতে সবসময়। তো আমার খেতে ভালোই লাগে। আমি ডিম আলু সবগুলোই ভেজে নিয়েছি। তো এখন আমি এটা ভুনা করে নেব। আজকে খুব তেমন কিছু রান্নাবান্না নেই, তারপরেও যেহেতু রেগুলার আমি চেষ্টা করি ব্লগ ভিডিও দেওয়ার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজ এই তো বেরেস্তা হয়ে এসেছে, আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন বাটা আর বাকি সব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব। তো আজকে এখানে শুরুতেই পানিটা বেশি করে দিয়েছি, কারণ আমি এখানে আলুটা দেব। তো আলুটা যদিও অনেকটা ভাজা হয়ে গিয়েছে, তারপরেও একটু ভালো করে সিদ্ধ করে নিব আর কি। তো এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন তো আবহাওয়াটা বেশ সুন্দর, একটুখানি বৃষ্টি হয়, একটু রোদ ওঠে, গরমটা একেবারেই নেই বললেই চলে। আবহাওয়াটা সত্যি খুব সুন্দর, এরকম সময় ভালোই লাগে। তবে এখন যেহেতু গ্রামে পাটের কাজ চলছে, তো তাদের দিক থেকে একটু ঝামেলাই, হয়তো এগুলো রোদে দেওয়ার প্রয়োজন হয়। আমাদের তো এসব ঝামেলা নেই, আমাদের মনে হচ্ছে যেন এই আবহাওয়াটাই অনেক সুন্দর, এরকমই থাকুক না কিছুদিন, অনেক ভালো লাগতো। গরমটা এবার এই বছর যেন বিরক্ত করে দিয়েছে, এত বেশি গরম ছিল। তো তার সাথে আমি এখানে আরেকটা ভর্তা করে নিব আজকে, যেটা আমি আলু ভেজে ভর্তা করি। তো হঠাৎ করে এটা একদিন করেছি, তারপর দেখি সবাই বেশ পছন্দ করেছে বাড়িতে ভর্তাটা, তাই এটা আবারও আজকে করছি। এই ভর্তাটা ভালো লাগার একটাই কারণ হচ্ছে এখানে রসুনের পরিমাণটা অনেকটা যায়, আর আলুটা তেলে ভাজা হয়, যার কারণে এই ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়। এই ভর্তাটা আমি নানু বাসায় খেতাম আগে প্রায় সময়ই। আমার নানু এটার সাথে টাকি মাছ এবং সজনে পাতা দিয়ে এই ভর্তাটা করতেন, খুবই মজা লাগতো। তো আমি এখানে কখনো ওভাবে করিনি, আমি জাস্ট শুধু মানে আলুটাই করেছি, এভাবেও করতো, তবে ভীষণ ভালো লাগে। ভাবছি যে এরপর একদিন ট্রাই করব ওভাবে। তারপর দেখেন এখানে খাঁচায় বন্দি হয়ে আছে দুষ্ট, ওকে ফাঁদ পেতে ধরা হয়েছে। তো আমি ওর সাথে একটু মজা করছিলাম। আকাশটা বেশ মেঘলা ছিল, মনে হচ্ছিল কখন যেন বৃষ্টি নামে। তারপর আরেকজন আমাদেরকে দেখে বাইরে বসে আনারস খাচ্ছিল, একদম গামলা নিয়ে বসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।